মুর্শিদাবাদ জেলার শহর থেকে প্রত্যন্ত গ্রামে সরকারি স্কুলে চুপিসারে আদায় হয়েছে ৩-৪ গুণ বেশি ভর্তির ফি। এই খবর সামনে আসতেই অভিভাবকরা এবার সরব হয়েছেন। তাদের দাবি অতিরিক্ত ভর্তি ফি ফেরত দিতে হবে। মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি মামুন ফারুকের প্রতিবেদন। মুর্শিদাবাদে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের বিতর্কের মধ্যেই লাগাতার লড়াই আন্দোলনে নড়ে চড়ে বসেছে প্রশাসন। নোটিশ জারি করে স্কুলগুলিকে অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। প্রাথমিকভাবে মুর্শিদাবাদের গোরাবাজার আইসিআই, নিমতলা হাই স্কুল, ইসলামপুর এসসিএম হাই স্কুল, রঘুনাথগঞ্জ হাই স্কুলের মতো 9টি স্কুলের নাম উল্লেখ করে সরকারি নির্দেশিকা পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আগামীতে আরও স্কুলগুলিকে নোটিশ পাঠানো হবে। তবে প্রশ্ন উঠেছে, শুধু এই 9টিই কেন? জেলার বহু স্কুলেই সরকার নির্ধারিত 240 টাকার বদলে 3 গুণ 4 গুণ স্কুল ফিজ আদায় হয়েছে। তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করে প্রশাসন, তা নিয়ে উদ্গ্রীব পড়ুয়া ও অভিভাবকেরা। ডিআর অফিস থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছে যে 9টি বিদ্যালয়কে অতিরিক্ত ফিজ যেটা নিয়েছে ফেরত দেওয়ার জন্য। তা আমি অবিলম্বে বলবো যে মুর্শিদাবাদে বিভিন্ন যে বিদ্যালয়গুলো রয়েছে যারা অতিরিক্ত ফিজ নিয়েছেন অবিলম্বে ফেরত দেন। আমরা চাই আরও বাদবাকি যেই স্কুলে টাকা বেশি নেওয়া হয়েছে, ফিজ বেশি নেওয়া হয়েছে, বাদবাকি সব স্কুলে ফিজটা ফেরত দেওয়া হোক। এটাই আমরা চাই সরকারের কাছ থেকে। যে স্কুলগুলো এরকমভাবেই এক্সট্রা টাকাটা নিচ্ছে তার জন্য অবিলম্বে সেই টাকাগুলো ফেরত দেয় বা ফেরত দেওয়ার চেষ্টা করে, সেই ব্যবস্থা করলে আমরা খুব উপকৃত হব। কারণ ভাবতে হবে যে এই টাকাগুলো কিন্তু অত্যন্ত হতদরিদ্র পরিবারের ক্ষেত্রে অনেকটাই কষ্টকর দেয়া। সরকারি নির্দেশিকায় 240 টাকার বেশি ডেভেলপমেন্ট ফি না নেবার স্পষ্ট নির্দেশ থাকলেও তা উপেক্ষা করেই জেলার সরকারি স্কুলগুলিতে কোথাও পৃথক রসিদ, কোথাও একটি রসিদেই আদায় করা হয়েছে 3 গুণ 4 গুণ টাকা, যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। জেলা শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে স্কুলগুলিকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরতের সরকারি নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই স্কুলগুলি টাকা ফেরতের প্রক্রিয়াও শুরু করেছে। আজকে আমাদের ম্যানেজিং কমিটির মিটিং হয়েছে, তাতে সিদ্ধান্ত হয়েছে আমরা যে টাকাটা নিয়েছিলাম কম্পিউটারে 400 টাকা এবং অন্যান্য বিভিন্ন খাতে নাইট গার্ড, গেটম্যান, সুইপার, গার্ডেন মেনটেনেন্স, আইডেন্টিটি কার্ড বা অন্যান্য খাতে যে টাকাটা আমরা নিয়েছিলাম সেই টাকাটা আমরা সবটাই ফেরত দেবো। এমনকি সরস্বতী পুজোর চাঁদাটাও আমরা ফেরত দিয়ে দেবো। সরস্বতী পুজো 150 টাকা আমরা নিয়েছিলাম, 50 টাকা পুজো আর 100 টাকা পিতৃভোজের জন্য, ওই টাকাটাও ফেরত দেবো। মোট আমরা কম্পিউটার ফান্ড থেকে 400 টাকা কম্পিউটার আমরা তুলে দিচ্ছি। ফলে কম্পিউটারের 2জন ক্যাজুয়াল স্টাফ ছিল, 1 ফেব্রুয়ারি থেকে তাদেরকে আমরা জবাব দিয়ে দিয়েছি যে তোমাদেরকে কাজে আমরা নিতে পারবো না। আমরা নাইট গার্ডকে জবাব দিয়ে দিয়েছি 1 ফেব্রুয়ারি থেকে আমরা নিতে পারছি না। আমরা গেটম্যানকেও আজকে নোটিশ দিয়েছি যে 1 ফেব্রুয়ারি থেকে আমরা নিতে পারবো না। এই টাকা আমরা বুধবার থেকেই ফেরতের প্রক্রিয়া শুরু করব। তার জন্য আমাদের প্রস্তুতি আমরা শুরু করেছি। টাকা আমরা অভিভাবকদের হাতেই ফেরত দেব। মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক, দূরদর্শন সংবাদ।